আসসালামু আলাইকুম। ২০২৩-এর রোজার সময় আমি আমার বারান্দা মেকওভার করার জন্য কিছু ঘাস কিনে আনি, যেটা কিনা এই ওয়ালটাকে আমি মেকওভার করব বলে। কিন্তু পরবর্তীতে আমার আর করা হয়ে ওঠে নাই। কেন করা হয়ে ওঠে নাই সেটা আমি একটু পরে শেয়ার করছি। আর প্রথমে আমি বলে নেই, এই ঘাসগুলো লাগানোর জন্য আমি নেট চুজ করেছি, যাতে করে ইজি ওয়েতে আমি এটাকে ইনস্টল করতে পারি এবং চাইলেও পরবর্তীতে খুলে ফেলতে পারি। আর এই ঘাসগুলো কত পড়েছিল, কতটুক কিনেছি, কত পিস কিনেছি, এগুলো কোত্থেকে কিনেছি, সব ধরনের ডিটেলস আমি আমার আগের একটা ব্লগ আছে নিউ মার্কেটের, সেটাতে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই ঘাসগুলো আমি এই নেটের সাথে ইনস্টল করছিলাম কেবল টাই দিয়ে, ইলেকট্রিক যে কেবল টাইগুলো থাকে সেগুলো দিয়ে। এটা কিন্তু দুই ধরনের হয়, একটা ছোট একটা বড়। আমি আপাতত ছোটটা দিয়ে এই ঘাসগুলো এখানে সিলেক্ট করছিলাম, মানে লাগাচ্ছিলাম। আর বড়টা দিয়ে আমি এটাকে বারান্দার সাথে হ্যাং করব। সো এই আর কি। আর এই নেটটা আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে কোনো হার্ডওয়্যারের শপে পেয়ে যাবেন। এখানে আমার কাজগুলো আমি নিজেই করছিলাম, মাঝে মধ্যে নিয়তিকে বলছিলাম একটু ভিডিও করে দাও, আর এক হাত দিয়ে করছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম, এরকম। আমি রোদের মধ্যে এই কাজগুলো বেশি করি। আমি জানি না আমি কেন এই কাজগুলো বেশি করি। শীতের সময় দেখা যায় আমি ঝিমাই ঘুমাই, বাট আমি দিনবেলা রোদের সময়, গরমের সময় কাজগুলো করি, মানে একটা একটা করে করে ফেলি। মানে নিজেকেই বলি যে বসে থাকলে বসে থাকা হবে, সো আমি কাজগুলো করে ফেলি। তো যাই হোক, এটা আমার একটা ভালো লাগার অংশ। এবার আমি আপনাদেরকে বলি যে আমি কেন লেট করছিলাম। আসলে লেট করার কারণটা আমার বারান্দার মধ্যে কিছু মৌমাছি দেখা যায়, যেটা কিনা একটু কামড়ও দেয়। আর আমি ভয় পাচ্ছিলাম যে এটা ইনস্টল করার পরে বা লাগিয়ে ফেলার পরে, যেহেতু এটা আর্টিফিশিয়াল, যদি এখানে বাসা বাঁধে পরবর্তীতে আমার বাচ্চাদের ক্ষতি হয়, মানে বাচ্চাদেরকে কামড় দেয়। সো এটা চিন্তা করে করে আমার এতদিন টাইম লেগেছে। আমি আসলে প্রত্যেকটা কিছু করার আগে আমি অনেক চিন্তা ভাবনা করে তারপরে করি, এতে করে আউটকাম ভালো হয়। আর আমার কাছে মনে হয় একটু চিন্তা ভাবনা করে কাজ করাটাই ভালো। আর ড্রিল করতে আমার একটু সমস্যা বলতে, আমি একে তো ড্রিল করা পছন্দ করি না, আবার ড্রিলের জন্য কার হাত পা ধরবো, এর জন্য আমার আরো বেশি বিরক্ত লাগে। সো সবার শেষের পার্টে যেটা করি, আমি এরকম নেট একটু বেঁচে যায়, সেটাকে একটু এরকম ফোল্ড করে বড় যে কেবল টাইটার থাকে সেটা দিয়ে আমি আটকিয়ে নেই। এরপরে আমি ঘাসগুলো ভালো মতো লাগিয়ে নেই। সো এই তো, এরকম করে আমার আজকের দিনের কাজটা ছিল। অনেক বেশি গরমের মধ্যে আমার এই কাজটা করা। আর বাকিটুক কাজ যে মাঝখানে মাঝখানে ঘাসগুলো পড়ে গিয়েছিল কাজ করতে, যেহেতু অনেক বড় একটা প্রজেক্ট, এটা আমার কাছে অনেক বড় প্রজেক্টই, কারণ এটা করতে খুবই কষ্ট হয়েছিল আমার। কারণ এটা অনেক ভার, এটা হ্যাং করতে কষ্ট হয়েছিল আর কি। তো যাই হোক, যতটুকু বাকি ছিল ঘাস, ওগুলো আমি আবার গ্লু গান দিয়ে মাঝখানে মাঝখানে শেষ করে দিই। আর এটা আমার ফাইনাল লুক। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।